আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দীর্ঘ লম্বা একটা সময় পরীক্ষা দিয়ে আজকে তার টেস্ট পরীক্ষা অবশেষে শেষ হলো। আমার মেয়েটা সত্যিই অনেকটা ক্লান্ত। তাই তো বলতে গেলে আজকে মেয়েকে একটু রিল্যাক্স ফিল করানোর জন্যই আমার বের হওয়া। বেশ অনেক দিন পরে আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে একটু শপিংয়ে এসেছি। কর্মব্যস্তময় জীবনে এখন আমরা যে যার মতো সবাই ব্যস্ত। অবশ্য অন্যদের তুলনায় আমরা মায়েরা একটু বেশিই ব্যস্ত। কি আর করার, শত ব্যস্ততা কাটিয়ে অবশেষে আজকে একটু ফ্রি হলাম। এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি। সকাল থেকে ভাবলাম কি আর হলো কি, দেখেন ভেবেছি একটু সকাল সকাল মার্কেটে যাব, কিন্তু তা আর হলো না। এখন আস্তে আস্তে আমার রাতই হয়ে গেল। মার্কেটে আসার পরই প্রথমেই চলে গেলাম মেয়ের জন্য একটা বোরখা দেখতে। বেশ অনেক দিন থেকে ওর জন্য একটা বোরখা নিব ভাবছি, কিন্তু ওর ব্যস্ততার জন্য আসবো বলেও আসা হয় না। যাই হোক, আমার আম্মাজান তো আসার পর থেকে সে বোরখা পছন্দ করতেই পারছে না। এবার ভেবেছিল যে ব্ল্যাক কালারের মধ্যে একটা বোরখা নেবে, কারণ বেশ অনেক দিন ব্ল্যাক কালার কোনো বোরখা পরাই হয়নি। কিন্তু যা ভেবে এসেছে মার্কেটে এসে একদম তার উল্টো হচ্ছে। ওর কোনো ব্ল্যাক কালার বোরখা পছন্দই হচ্ছিল না। এত বোরখা দেখে অবশেষে আমার আম্মাজানের এই বোরখাটাই পছন্দ হয়েছে। যাই হোক, মেয়ের যেটা পছন্দ হয়েছে আমি তাকে ওই বোরখাটাই কিনে দিয়েছি। বোরখার দোকান থেকে সরাসরি চলে গেলাম একটা জুতার দোকানে, কারণ মেয়ের একজোড়া জুতার খুব দরকার ছিল। যেহেতু সে এখন অনেক ব্যস্ত থাকে, স্কুল কোচিং এগুলা নিয়ে বারবার করে যাতায়াত করতে হয়, সেজন্য ওর জুতা একটু বেশিই লাগে। তাই তো টেকসই দেখে এই জুতাটা ওর জন্য কিনে দিয়েছি। অবশ্য ওর পছন্দ মতোই ও জুতাটা কিনেছে। অবশ্য শুধু মেয়ের জন্য না, আমার জন্যও কিন্তু আমি একজোড়া জুতা নিয়েছি। এরপর আমরা চলে গেলাম একটা জুয়েলারির দোকানে। অবশ্য আজকে মার্কেটে আসার কয়েকটা কারণ আছে। তার মধ্যে অবশ্য একটা কারণ হলো মেয়েটা এসেছে তার একটা ফ্রেন্ডকে তার বার্থডের গিফট করার জন্য, যে কোনো একটা গিফট কিনবে। সেজন্যই সে জুয়েলারির দোকানে এসে পছন্দ করছে যে তার ফ্রেন্ডকে সে কী দিতে পারে। জুয়েলারির দোকানে এসে তো আমার মেয়ের মাথা পুরাই নষ্ট হয়ে গেছে, কারণ এত কালেকশনের মাঝে সে যে তার ফ্রেন্ডকে কী দিবে সে ভেবেই পাচ্ছে না। অবশেষে আমি বললাম যে তুমি একজোড়া ইয়াররিং দিতে পারো। পরে সে ওখান থেকে পছন্দ করে ওর ফ্রেন্ডের জন্য একজোড়া ইয়াররিং কিন্তু নিয়েছে। সত্যি এখানকার কালেকশন অনেক বেশি সুন্দর। আমারও কিন্তু অনেকগুলা ইয়াররিং পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু এখন অকেশনালি যেখানে যাই সব জায়গায় হিজাব পরে যাই, তাই পছন্দ হলেও কিন্তু এখন আর ইয়াররিং কিনা হয় না। এই ইয়াররিং জোড়াই কিন্তু তার ফ্রেন্ডের জন্য সে পছন্দ করেছে। অবশ্য তার নিজের জন্য কিন্তু সে একটা ফিঙ্গার রিং পছন্দ করেছে, কিন্তু আমাকে বলেনি যে ওর ভালো লেগেছে। আমি কিন্তু বারবার দেখেছি আমার মেয়ে আঙ্গুলে দিচ্ছে আবার বের করছে। মায়ের চোখ তো এড়ানো সম্ভব না, কি বলেন? এরপর মেয়েকে তার পছন্দের আংটিটা কিনে দিলাম। এদিকে আমার ছেলে তো খুবই বিরক্ত হচ্ছে, সে আর হাঁটতেই পারছে না, তার নাকি পা ব্যথা হয়ে গেছে দেখেন। আর আমাকে বলছে ওর নাকি অনেক ক্ষুধা লেগেছে, তাই আমরা শপিংয়ের মাঝখান দিয়ে ভাবলাম ছেলে মেয়ে দুজনকে কিছু খাওয়াই। তাই তো দুজনকে নিয়েই একটা রেস্টুরেন্টে গেলাম। এই তো ছেলে মেয়ে দুজনের পছন্দের খাবার অর্ডার দিয়ে দিয়েছে, আর আমরা এখন খাবারের অপেক্ষায় বসে আছি। অবশ্য আমার ছেলেটার আসলে অনেকটা ঘুমও পাচ্ছে, কারণ এই টাইমটাতে সে দেখা যায় ঘুমিয়ে পড়ে। আহারে, আমার বাবাটা ঘুম চোখে কিভাবে তাকাচ্ছে দেখেন, মিটিমিটি আবার হাসছেও। যাই হোক, এক পর্যায়ে ওদের খাবার চলে এসেছে। দুজনেই বলেছে আজকে সাব স্যান্ডউইচ খাবে। মেয়েটা অবশ্য ওর জন্য একটা ফুচকা নিয়েছে। দেখি আমি যদি ওর থেকে দু একটা ফুচকা খাই, আমার ওইরকমভাবে আলাদা করে কিছু খাওয়ার চাহিদাই ছিল না, তাই আমি আর আমার জন্য আলাদা করে কিছু নিইনি। আমার ছেলেটা খেতে পারছে না দেখে ওর আপু নিয়ে ওকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আমার ছেলেটা তো ঘুমের জন্য ভালো করে সে তাকাতেই পারছে না। আল্লাহই জানে তাকে নিয়ে যে কিভাবে বাকি শপিংটা করব। যাই হোক, এরপর এই তো ফুচকাটা চলে আসলো। বলিনি আমি যদিও খাই, মেয়ের থেকে দু একটা ফুচকা খাবো। ফুচকাটা খুবই মজা ছিল, বিশেষ করে টকটা এত মজা ছিল, এখনও যেন আমার মুখে লেগে আছে। টকটার জন্যে ফুচকাটা খেয়ে আমরা খুবই মজা পেয়েছি। যাই হোক, এরপর আমরা কিন্তু আবার খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম আমাদের শপিংয়ে। এখন আমরা এসেছি একটা হিজাবের দোকানে। মেয়েটার কয়েকটা হিজাবের দরকার, জানি না সে তার পছন্দ মতো হিজাবগুলা পাবে কি না। এদিকে আমার বাবা তো বসে ঝিমাচ্ছে।
যাই হোক, এক পর্যায়ে মেয়েটা তার পছন্দ মতো একটা হিজাব পেয়ে গেছে। পছন্দ মতো বলতে পছন্দের কালার এবং পছন্দের ডিজাইন। ও আবার ওই রকম কারুকাজ করা ডিজাইনার হিজাব পছন্দ করে না। সে যেরকম হিজাব পছন্দ করে তাকে সবসময় আমি ওই রকম হিজাবই কিনে দিই। হিজাবের পাশাপাশি সে আবার কয়েকটা ইনার ক্যাপও নিয়েছে। যাই হোক, এরপর চলে আসলাম আমরা আসল জায়গায়। আজকে বলিনি, মেয়ে এসেছে, তার অনেকগুলা দরকার একসাথ করে আজকে শপিংয়ে এসেছে। অনেকগুলা দরকারের মাঝে একটা তো ছিল তার ফ্রেন্ডের জন্য গিফট কিনা, আর আরেকটা হলো তার বাবার জন্য গিফট কিনা। কারণ সামনে তার বাবার বার্থডে আসছে, সেজন্য সে তার বাবাকে তার পছন্দ মতো একটা শার্ট গিফট করবে ভেবে কিন্তু আজকে এসেছে। ছোট মানুষ, তার সামর্থ্য যেমন সে তেমনই তো দিবে নাকি। তার পছন্দ মতো সে তার বাবাকে একটা শার্ট দিবে বলে আজকে আমাকে নিয়ে এসেছে যে আম্মু তুমি পছন্দ করে দাও। এখানে কয়েকটা শার্ট দেখে সে ওখান থেকে কিন্তু একটা শার্ট পছন্দ করে নিয়েছে। কোনটা নিয়েছে সেটা এখন আর বলবো না, যেহেতু বাবার বার্থডে গিফট এখন দেখালে কি আর হয় বলেন। অবশ্য আমিও ওর জন্য একটা শার্ট কিনেছি, তবে সেটা জন্মদিন উপলক্ষে না। সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেটাতে আমি চেষ্টা করেছি আমার পরিবারের সবাই মিলে একই কালার ম্যাচিং করে পরবো তাই। এই তো দেখেন সেম কালারের আমার ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। আমি চেষ্টা করি যে কোনো অনুষ্ঠানে আমার পরিবারের সবাই মিলে আমরা একসাথে ম্যাচিং পরতে। যাই হোক, ওদের বাবা ছেলের কালার যে ম্যাচ করতে পেরেছি তাতে আমি খুশি। এরপর ভাবলাম আর কিছু কেনাকাটা নেই, এখন বাসায় চলে যাব। এই সময় আমার মেয়ের একটা হুডি খুবই পছন্দ হয়েছে। যেহেতু প্রায় শীত চলে এসেছে তাই ভাবলাম মেয়ের পছন্দ মতো মেয়েকে এই হুডিটা কিনেই দিই। আর আমার মেয়ে এমনিতেও হুডি পরতে খুবই পছন্দ করে। মেয়ের পছন্দ মতো মেয়েকে হুডিটা কিনে দিতে পেরে আমারও কিন্তু অনেকটা শান্তি লাগছে। আসলে এটাই হয়তো মায়েদের মন। নিজের জন্য কোনো কিছু কিনেও যতটা না শান্তি পাই, কিন্তু সন্তানদেরকে কোনো কিছু কিনে দিতে পারলে তাতে আমি অনেক বেশি শান্তি পাই সবসময়। আর আমি তো সবসময় বলি আমি নিজের থেকেও আমার সংসার সাজাতে আর সন্তানদেরকে সাজাতে খুবই পছন্দ করি। সন্তানদের সাজগোজের জিনিস তো ওদেরকে কিনেই দিলাম, এখন আমি সংসার সাজানোর জন্য কিছু কিনি, কি বলেন? এই তো ডাইনিং টেবিলের জন্য একটা টেবিল ম্যাটের সেট আজকেও কিনে নিলাম। কি একটা অবস্থা দেখেন, যত ভাবি এসব দোকানের দিকে তাকাবই না ততই আমার চোখ চলে যায়। না কিনে আর থাকতে পারি না, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার এখন। যাক বাবা, আর কোনো দিকে তাকাবো না ভেবে খুব দ্রুত ব্যাগে রিক্সায় উঠে গেলাম। আজকে যে এত কিছু শপিং করলাম, লক্ষ্য করেছেন এখানে আমার কি আছে বলেন? আমরা মেয়েরা তো এমনই, নিজের থেকেও সংসার আর সন্তানের কথাই ভাবি। যাই হোক, বেশ অনেক দিন পরে আমার বাচ্চাগুলোর সাথে একটু শপিংয়ে বের হয়েছি বা একান্তে সময় কাটানোর জন্য বের হয়েছি, বেশ ভালো লেগেছে। তো আর কি, এখন বাসায় যাই, এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।